2026 ফুটবল বিশ্বকাপকে ঘিরে নতুন এক রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্কের জন্ম হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ফরওয়ার্ড ফ্লোরিন বালোগুনের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করেছেন বলে দাবি করা হয়েছে। মার্কিন সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে প্রকাশিত এই তথ্য সামনে আসার পর আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের 2-0 গোলের জয়ের ম্যাচে 64তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বালোগুন। প্রচলিত নিয়ম অনুযায়ী নকআউট পর্বের প্রথম ম্যাচে তার এক ম্যাচ নিষিদ্ধ থাকার কথা ছিল, তবে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে ট্রাম্প ফিফা সভাপতির সঙ্গে কথা বলেন বলে দাবি করা হয়েছে। মার্কিন সরকারের ভাষ্য, আলোচনার উদ্দেশ্য ছিল লাল কার্ডের পেছনের পরিস্থিতি ব্যাখ্যা করা এবং আপিলের পক্ষে অতিরিক্ত তথ্য উপস্থাপন করা। এর কিছু সময় পর ফিফার স্বাধীন আপিল বোর্ড বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। ফলে সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে রাউন্ড অফ 16 এর ম্যাচে যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলতে আর কোনো বাধা থাকছে না। ফিফার এই সিদ্ধান্তের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লেখেন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং একটি বড় অন্যায়ের রায় পরিবর্তন করায় ফিফাকে ধন্যবাদ। তবে সিদ্ধান্তটি ঘোষণার পরপরই বিতর্ক আরও তীব্র আকার ধারণ করে। ফিফা নিজেদের নীতিমালা ভঙ্গ করেছেন বলে অভিযোগ তোলে বেলজিয়াম ফুটবল ফেডারেশন। বালোগুনকে মাঠে নামানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানা গেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।